মেসি মানেই ইতিহাস, মেসি মানেই ব্র্যান্ড অফ ফুটবল, দ্য ইউনিভার্সাল গড, দ্য গ্রেটেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টাইম, লিওনেল মেসি। তার 17 নম্বর গোল করতে নামছে আজ ইতিহাস, মানে আর একটা গোল কিন্তু ডিসাইড করে দেবে দ্য গ্রেটেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টাইম, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, ওয়ার্ল্ড কাপের সব থেকে বড় মঞ্চে সব থেকে টপ গোল স্কোরার হয়ে যাবে এখনো অবধি। তার জার্মানি ক্লোজেকে সে টপকে দেবে। এটাই এখন দেখা যাক আজকে কি মেসির কাছ থেকে কি আরেকটা হ্যাটট্রিক কি সারা ভারতবাসী কি অপেক্ষা করছে, মেসি ফ্যানদের জন্য কি আরেকটা হ্যাটট্রিক কি আমরা দেখতে পাবো? এখন এটাই এখন মেন বিষয়। লিওনেল মেসি দ্য ব্র্যান্ড অফ ফুটবল, অ্যান্ড লিওনেল স্কোলানি দ্য ব্র্যান্ড অফ ম্যানেজার, টপ ক্লাস ম্যানেজার। আর্জেন্টিনার বিল্ড আপ প্লে, কুইক কাউন্টার অ্যাটাক, কুইক ফাস্ট ট্রানজিকশন যদি ফুটবল খেলেন সেটা হচ্ছে ব্র্যান্ড অফ ফুটবলে হচ্ছে আর্জেন্টিনা ওয়ার্ল্ডের। এবারে এটাই এখন দেখার বিষয়, ডালোস স্টেডিয়ামে 10:30টার সময় কি মেসি ম্যাজিক আসছে, মেসি কি আবার কি একটা হ্যাটট্রিক কি করবে? এটাই এখন সব থেকে বড় বিষয়, সব থেকে বড় দিক। আর্জেন্টিনা যে ব্র্যান্ডে ফুটবল খেলে, কুইক পাস ট্রানজিকশন, কুইক কাউন্টার অ্যাটাক, 1-to-1 টাচ খেলে পাস বিল্ড আপ করে অ্যাটাকে যাওয়া আর্জেন্টিনার মূল শক্তি। সিস্টেমে লিওনেল মেসি কিন্তু ফ্রি রোলটা দেখবেন বিরাজ করে। মেন এখানে কিন্তু দুটো সেন্ট্রাল যে মিডফিল্ডার রয়েছে এর কিন্তু অনেক বড় কাজ আছে। দুটো সেন্ট্রাল মিডফিল্ডার আপনি জানেন কে কে খেলেন, দ্বীপল খেলেন, ম্যাকালিস্টার খেলেন। এবার আগের দিন যদি আপনি যে গোলটা যদি আগের দিন যদি দেখেন তাহলে আলজেরিয়ার বিরুদ্ধে দেখবেন ম্যাকালিস্টার যদি থাকে, ম্যাকালিস্টার ঠিক ওপরে যখন দ্বীপল বলটা বাড়ে ম্যাকালিস্টারকে হিসাব মতো একটা ফল, ম্যাকালিস্টার কিন্তু দাঁড়িয়ে যায়, বলটাকে ছেড়ে দেয়, দিয়ে মেসি একটা ফ্রি রোলে বলটা পায়, সেখান থেকে মেসি একটা দ্রুত গতিতে একটা গোলার শট কিন্তু পুরো জাল কিন্তু ছিঁড়ে দেয়। এটা হচ্ছে কিন্তু মেসির মেন ট্যাকটিক। মেসির কোনো পজিশন যদি দেখেন, মেসি কিন্তু আগের দিন রাইট উইংয়ে শুরু করে, রাইট উইংয়ে শুরু করে। এবার রাইট উইংয়ের যদি ব্র্যান্ড অফ ফুটবল প্লেয়ার যদি দেখেন, 3টে গোল 3 রকমের পজিশনে কিন্তু করেছে লিওনেল আর্মান্দো মেসি। প্রথম যে গোলটা করে সেই জায়গাটা হচ্ছে প্রপার অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশন, ওই অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশন থেকে মেসি কিন্তু প্রথম গোলটা একটা দ্রুত গতিতে গোলার শটে কিন্তু গোল করেছে। সেকেন্ড গোলটা বক্সের মধ্যে পুরো ওতপাতা শিকারির মতো প্রপার স্ট্রাইকার নাম্বার 9 যেভাবে ফিনিশ করে লিওনেল মেসি কিন্তু প্রপার নাম্বার 9-এর মতো সেকেন্ড গোলটা ফিনিশ করে। আর থার্ড গোলটা দিস ইজ মেসি জোন, রাইট উইং থেকে ইনসাইড কাট করে ভেতরে ঢুকে এসে ওই জায়গায় প্লেস করে মেসি সেকেন্ডবারে প্লেস করা টপ ক্লাস, দ্য ব্র্যান্ড অফ লিওনেল মেসি, দ্য গড অফ লিওনেল মেসির ফুটবল স্টাইল, মেসির ফুটবল দর্শন। আমরা ভাগ্যবান যে আমরা মেসির ফুটবল দর্শন আমরা দেখতে পাচ্ছি নিজেদের চোখে, সত্যি কথা বলছি গর্ব করে। আর মেসি আর দুদিন নয়, আর জায়গায় আর একদিন, 22 তারিখ আজকে হলো 24 তারিখে কিন্তু সব থেকে বড় দিন, লিওনেল মেসি দ্য গড অফ ফুটবলের কিন্তু জন্মদিন, 39 ইয়ার্স ওল্ড হয়ে যাবে লিওনেল আর্মান্দো মেসি। এটা কিন্তু মেসির জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্ট, আমাদের মেসি ভক্তদের জন্য সবথেকে বড় অ্যাচিভমেন্ট। যদি বলি আর্জেন্টিনার স্কোয়াডে 4-3-3-1 যদি শুরু করে, তাহলে আপনার লেফট ব্যাকে তাগলিয়াফিকো নাহলে মাদিনা, দুটো সেন্টার ব্যাকে থাকবে হচ্ছে রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, রাইট ব্যাকে থাকবে হচ্ছে, এখন দেখা যাক গোনজালো মন্টিয়েল অ্যাভেলেবেল থাকবে না, কেমন তার চোট আছে, তাই রাইট ব্যাকে শুরু করবে হচ্ছে মলিনা। এবার দুটো সেন্ট্রাল মিডফিল্ডার যদি দেখেন, একটা হচ্ছে দ্বীপল, একটা হচ্ছে ম্যাকালিস্টার, এরা হচ্ছে দুটো সেন্ট্রাল মিডফিল্ডার। আর অ্যাটাকিং মিডফিল্ডারে যদি দেখেন হচ্ছে এনজো ফার্নান্ডেজ, অ্যাটাকিং মিডফিল্ডার। এনজোর রোল কিন্তু এখানে সব থেকে পজিটিভ দিক, এনজোর রোলটা কিন্তু আজকের ম্যাচে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। কেন এনজো যদি দেখেন, এদের কাজ হচ্ছে পুরো ডিফেন্সে হেল্প করা, দ্বীপল আর ম্যাকালিস্টার। আর এনজো হচ্ছে এদের থেকে ওপরে উঠে এসে কিন্তু অ্যাটাকটা তৈরি করে, খেলাটাকে যদি বলেন খেলাটাকে ছড়ায়। এনজোর কাজ, এনজো হচ্ছে যদি চেলসিতে লক্ষ্য করেন দেখবেন, এনজো দেখবেন নিচ থেকে মানে মিডফিল্ড থেকে অপারেট করে ওপরে গিয়ে অ্যাটাকটা করে। এনজোর কিন্তু এখানে অনেক বড় ভূমিকা আজকের ম্যাচে কিন্তু থাকবে। এইবার এখন দেখা যাক রাইট উইংয়ে যদি লিওনেল মেসি শুরু করে, সবাই জানেন। এইবার লেফট উইংয়ে কে শুরু করে দেখা যাক। আমার যদি বলি লেফট উইং আছে সিমিওনেকে দিয়ে শুরু করানো উঠে। আর স্ট্রাইকার লাইনে আজকে কিন্তু
ফিরতে পারে জুলিয়ান অ্যালভারেজে কিন্তু ফিটনেস ইস্যু কোনো নেই। জুলিয়ান অ্যালভারেজের ফিটনেস ইস্যু কিন্তু আগের থেকে অনেকটা ঠিক হয়ে গেছে, তাই আজকের ম্যাচে কিন্তু লাউতারো মার্টিনেজ নামে না জুলিয়ান অ্যালভারেজ নামে এটাই দেখার। কিন্তু আমি যদি দেখেন, যদি লিও মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজের পেয়ারটা আমার ঠিক লাগে না, এর থেকে জুলিয়ান অ্যালভারেজের সঙ্গে লিওনেল মেসির যে পেয়ারটা, এই পেয়ারটা কিন্তু আমার ভালো লাগে। এবার দেখা যাক এইটা এবার কি হয়। যদি ব্র্যান্ড অফ ফুটবল কথা বলি, অস্ট্রেলিয়া কিন্তু জর্ডেনকে 3-1 গোলে হারিয়েছে। এদিকে মেসি আর্জেন্টিনাও কিন্তু 3 গোলে জিতেছে, মানে দুজনেই কিন্তু তিন গোলে জিতেছে। অস্ট্রেলিয়া একটা গোল খেয়েছে, আর্জেন্টিনা একটা গোল খায়নি। এটাই দুটোর মধ্যে কিন্তু দুটোই কিন্তু ডিফারেন্স। এবার যদি বলেন অস্ট্রেলিয়া কিন্তু আলজেরিয়া কিন্তু নয়, অস্ট্রেলিয়া কিন্তু ডিফেন্স কিন্তু খুবই ভয়ঙ্কর। লাস্ট যদি 18টা ম্যাচ আমি যদি দেখি একটার বেশি কিন্তু গোল খায়নি। যদি 18টা ম্যাচ দেখেন, 18টা ম্যাচের মধ্যে প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটার বেশি কিন্তু গোল খায়নি। তাহলে অস্ট্রেলিয়ার কিন্তু ডিফেন্স কিন্তু আলজেরিয়ার থেকে অনেক বেশি প্যাকড আপ, অনেক বেশি কম্প্যাক্ট। অস্ট্রেলিয়ার ডিফেন্স কিন্তু ভাঙা অত সহজ হবে না, কিন্তু ভাঙা সহজ হবে না বলাটা ভুল, ভাঙা সহজ হবে। কেন? দ্য গ্রেটেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টাইম লিও মেসি যে টিমে খেলবে সেই টিমের যে কোনো ডিফেন্স ভাঙা খুবই ইজি। তাই মেসির কাছে সবকিছু হবে। মেসি হে তো মুমকিন নেই। এবার যদি অস্ট্রেলিয়ার বলি, অস্ট্রেলিয়ার মেন হচ্ছে পজিশন রেখে মিডফিল্ড পজিশনে কিন্তু খুবই ভয়ঙ্কর অস্ট্রেলিয়াকে জর্ডেনকে 3 গোল দেয়, আর্জেন্টিনাও 3 গোল দেয়। এইখানের মধ্যে যারা আজকে ম্যাচ জিতে যাবে তারা কিন্তু পরের রাউন্ডে চলে যাবে, মানে পরের রাউন্ডে রাউন্ড অফ 32 কিন্তু চলে যাবে। এবার এটাই দেখা যে এই গ্রুপ থেকে রাউন্ড অফ 32তে কে আগে যায়, অস্ট্রেলিয়া যায় না আর্জেন্টিনা যায়। দুজনেই যাওয়ার মতো সুযোগ আছে, দুজনেই কিন্তু যেতে পারে না। অস্ট্রেলিয়াও জর্ডেনকে 3 গোল মারে, আর্জেন্টিনাও 3 গোল মারে। তাহলে এবার বিষয় হচ্ছে যদি বলে মিডফিল্ড কিন্তু অস্ট্রেলিয়ার যদি পজিশন দেখেন তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার পজিশন কিন্তু 4-2-3-1, এই পজিশনে কিন্তু অস্ট্রেলিয়া ফুটবল খেলে। এবার অস্ট্রেলিয়া হচ্ছে মিডফিল্ডে হচ্ছে হাই প্রেসিং করে কাউন্টার অ্যাটাকে আসে। অস্ট্রেলিয়ার কিন্তু কাউন্টার অ্যাটাক খুবই ভয়ঙ্কর। এবার অস্ট্রেলিয়ার ফার্স্ট 11 কি হতে পারে? অস্ট্রেলিয়ার ফার্স্ট 11 গোলকিপার থাকবেন স্লেগার কিন্তু টপ নচ গোলকিপার। আগের দিনে যদি জর্ডানের বিরুদ্ধে যদি স্লেগারের পারফরমেন্স দেখেন, টপ ক্লাস কিছু সেভ করে। তাই এবার রাইট ব্যাকে যদি দেখেন, রাইট ব্যাকে হচ্ছে রাইট ব্যাকে কিন্তু এই পোস্ট প্লেয়ারটা কিন্তু খুবই ভালো, খুবই পোটেন্সিয়াল প্লেয়ার। এবার সেন্টার ব্যাকে যদি দেখেন, সেন্টার ব্যাকে লিয়েনহার্টের সঙ্গে অস্ট্রেলিয়ার স্টার আলাবা কিন্তু অস্ট্রেলিয়ার স্টার। এই আলাবা কিন্তু সেন্টার ব্যাকে আছে। তাহলে সেন্টার ব্যাক কিন্তু মানে অস্ট্রেলিয়ার ডিফেন্স কিন্তু খুবই ভয়ঙ্কর। এবার লেফট ব্যাকে থাকবে হচ্ছে পিমবেনেও প্লেয়ারটা কিন্তু খুবই ভালো, খুবই পোটেন্সিয়াল, অনেক ফিজিক্যালি অ্যাবিলিটি, ফিজিক্যালি ফুটবল খেলে পিমবেনে। এইবার যদি আসি অস্ট্রেলিয়ার মিডফিল্ডে আছে লাইমান। এই প্লেয়ারটা কিন্তু খুবই পোটেন্সিয়াল প্লেয়ার। আগের দিন যদি জর্ডানের সঙ্গে যদি ম্যাচ দেখেন, লাইমারের কিন্তু পারফরমেন্স কিন্তু খুবই ছিল ভয়ঙ্কর। এর সঙ্গে কিন্তু থাকবে হচ্ছে মিডফিল্ডে সেবাল্ডও থাকবে মিডফিল্ডে। এবার যদি বলেন রাইট উইঙ্গে থাকবে হচ্ছে আরসিন্ড। এই রাইট উইঙ্গার কিন্তু খুবই পোটেন্সিয়াল, খুবই স্পিডে কিন্তু কাউন্টার অ্যাটাকে কিন্তু অ্যাটাক করতে পারে, উইং থেকে কিন্তু ভালো অ্যাটাক করতে পারে। এবার যদি অ্যাটাকিং মিডফিল্ডার বলি, এই পজিশনটা কিন্তু ফুটবলের সব থেকে ভয়ঙ্কর পজিশন, আর এই পজিশনে সবথেকে ক্রিটিক্যাল পজিশন। এইখান থেকে কিন্তু খেলা পুরো চালনা হয়। এইখানে কিন্তু থাকবে হচ্ছে স্লেগার। এই স্লেগারের ওপর কিন্তু অনেক কিছু ভরসা থাকবে। পুরো অস্ট্রেলিয়ার মিডফিল্ড যদি পুরো দাঁড়িয়ে থাকে কিন্তু স্লেগারের ওপর। স্লেগার যেভাবে ফুটবল যেমনভাবে খেলবে তাহলে কিন্তু ভালো পজিশনে থাকবে। স্লেগারকে কিন্তু চোখে রাখতে হবে ডিপল ম্যাকালিস্টারকে। স্লেগার যদি ভালোভাবে খেলে দেয় কিন্তু তাহলে কিন্তু আর্জেন্টিনা কিন্তু জেতা মুশকিল আছে। এইবার যদি বলি লেফট উইংয়ে থাকবে যে সাবির লেফট উইং। এই লেফট উইঙ্গারটাও কিন্তু খুবই ভালো, খুবই পোটেন্সিয়াল। আর স্ট্রাইকার থাকবে হচ্ছে কালাচিজ। এই কালাচিজ প্লেয়ারটা স্ট্রাইকারে খুব অ্যাবিলিটি ভালো, আগের দিন গোল করেছে, ভালো গোল করার ক্ষমতা আছে, হেডওয়ার্ক খুব ভালো।
এটাই হচ্ছে অস্ট্রেলিয়া বললাম ভাই, সরি, অস্ট্রেলিয়া নয়, অস্ট্রেলিয়ার এইটা কিন্তু ফার্স্ট 11 হতে পারে। আগের দিন এইটাই কিন্তু অস্ট্রেলিয়ার ফার্স্ট 11 ছিল, তাই অস্ট্রেলিয়া আজকের ম্যাচটা কিন্তু খুবই ভয়ঙ্কর ফুটবল হবে। ডিফেন্সের সঙ্গে অ্যাটাকের সঙ্গে ডিফেন্স, অ্যাটাকের পর অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, মিডফিল্ড ডমিনেশন পুরো আজকে ম্যাচে দেখতে পাবেন। এটাই এখন দেখার মেসি কি আজকে আবার একটা হ্যাটট্রিক কি মেসির থেকে আশা করতে পারি, এখন এটাই দেখা। মেসি হে তো মুমকিন, মেসির ওপরে কিন্তু আর্জেন্টিনা ফুল টিম দাঁড়িয়ে। যাই হোক, আমার যদি ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো টাটা।